আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটা রেসিপি। এইভাবে আলু পরোটা বানালে বালিশের মতো ফুলে উঠবে। খুবই সিম্পলভাবে একদম দোকানের মতো করে এই আলু পরোটাটা আমি তৈরি করেছি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার এই আলু পরোটাটা তৈরি করে দেখুন, বারবার খেতে চাইবেন। এই আলু পরোটাটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে আলু পরোটাটা তৈরি করার জন্য আমি একটি বোল নিয়েছি। বোলের মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা দিয়ে দেবেন। চাইলে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন কিংবা ময়দাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ। খুব বেশি লবণ ব্যবহার করার দরকার নেই। দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল। আমি এখানে 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেলটা দিয়ে দিয়েছি। এই তেলটা দেওয়ার কারণে পরোটাগুলো কিন্তু খুবই মচমচে হবে। এরপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। 1 কাপ পানি নিয়ে নিয়েছি আমি এখানে। এখন অল্প অল্প করে দিয়ে এভাবে করে মিক্সড করে নেব। একেবারে পানিটা দেব না, এতে করে পারফেক্ট একটা ডো তৈরি হবে না। অল্প অল্প করে দিলে পরিমাণটাও খুব ভালোভাবে বোঝা যাবে। খুব ভালো করে পরোটার ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। আমার এইখানে 1/2 কাপ পানি লেগেছে, 1 কাপ পানি লাগেনি। আলু পরোটা তৈরি করার জন্য ডোটা একদম সফট লাগে। এর জন্য এই ডোটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে ডোটা খুবই সফট হয়ে যাবে, একদম নরম তুলতুলে। আলু পরোটাটা তৈরি করার জন্য প্রথমে যে উপাদানটা লাগে সেটি হচ্ছে আলু। আলুটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে সেটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এখানে 3টি শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি 3 থেকে 4টা পেঁয়াজ খুব ভালো করে বেরেস্তা করে নিয়েছি। এতে করে কিন্তু আলু পরোটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি লবণ। এরপর হাত দিয়ে খুব ভালো করে মরিচগুলোকে ভেঙে নেব। আমরা ঠিক যেভাবে আলু ভর্তা বানাই ঠিক সেইভাবে আলু ভর্তার মতো বানিয়ে ফেলবো। এখন মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা এবং লবণটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এই মাখানো আলুটাকে আমি এই মরিচের সাথে মিক্সড করে দেব। এতে করে একদম আলু ভর্তার মতো হয়ে যাবে। ঠিক যেভাবে আমরা আলু ভর্তাটা বানাই ঠিক সেইভাবে আলু ভর্তার মতো বানিয়ে ফেলবো। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি যে উপাদানটা দেব সেটা হলো সরিষার তেল। আলু ভর্তাটা টেস্ট করার জন্য কিন্তু প্রথমেই দরকার সরিষার তেল। এই সরিষার তেলটা কিন্তু আলু ভর্তার স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। আলু পরোটা তৈরি করার প্রথম উপাদানটাই হলো আলু, আর সেই আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর এই ডোটাকে আমি কিছুক্ষণ আবার মথে নেব। খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এরপর পরোটাটা বেলে নেওয়ার জন্য আমি একটি পিঁড়ি নিয়ে নিয়েছি। পিঁড়ির মধ্যে আমি এই ময়দার ডোটাকে নিয়ে নিয়েছি। এখন এই ময়দার ডোটাকে কিছুক্ষণ এইভাবে করে বেলে নিয়ে আমি ময়দার ডোটাকে খুব ভালো করে ভাগ করে নেব। ডোটাকে আমার 3টি ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখানে মোট 3টে আলু পরোটা তৈরি হবে। এরপর একটি দিয়ে আমি আলু পরোটাটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে আমি কিছুক্ষণ মথে নেব। মথে নেওয়ার পর ঠিক এইভাবে করে গোল করে নেব। গোল করে নেওয়ার পর এইভাবে করে মাঝখানে আলুর পুরটা দিয়ে দেব। এরপর চারপাশটা এইভাবে করে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর আমরা ঠিক যেভাবে রুটিটা বেলে নিই ঠিক এইভাবে করে কিন্তু এটা বেলে নিতে হবে। এই আলু পরোটাটায় কিন্তু একদম চাপ দেওয়া যাবে না, একদম আলতো হাতে করে বানাতে হবে। না হলে কিন্তু আলুর পুরটা বের হয়ে যাবে। এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে না। কিছুটা পরিমাণ আমি ময়দা নিয়েছি। এখন ময়দা নিয়ে এইভাবে করে আমি বেলে নেব। ঠিক আমরা যেভাবে রুটি বেলে নিই ঠিক এটাও এইভাবে করে বেলে নেব। রুটিটা বেলে নেওয়ার সময় একদমই চাপ প্রয়োগ করা যাবে না, একদম আলতো হাতে করে বানাতে হবে। না হলে কিন্তু আলুর পুরটা বের হয়ে যেতে পারে। আলতো করে পরোটাটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রুটিটার মতো একদম গোল হয়েছে। ঠিক একইভাবে আমি আরো সবগুলো পরোটাগুলো বেলে নেব। সবগুলো পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন এই পরোটাগুলোকে আমি একটি প্যানের মধ্যে ভেজে নেব। পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটা হালকা গরম করে নিয়েছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি একটা তেলে পরোটাগুলো ভাজবো না, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। এখন তেলটাকে হালকা গরম করে নেব।
তেলটাকে হালকা গরম করে নেওয়ার পর আমি প্যানের মধ্যে আলু পরোটাটা দিয়ে দিচ্ছি। আলু পরোটাগুলোকে আমি লো টু মিডিয়াম হিটে ভেজে নেব, মিডিয়াম হিটেও রাখবো না। এতে করে পরোটাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। যদি হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু এক পাশটা কালার চলে আসবে, অপর পাশটা কিন্তু কাঁচাই থেকে যাবে। আলু পরোটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এইভাবে করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর অপর পাশটা খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই এই কাজটা সাবধানে করার চেষ্টা করবেন, তেল ছিটকে কিন্তু গায়ে আসতে পারে। পরোটাটা যখন একটা পাশ ভাজা হয়ে গেছে ঠিক তখনই আমি এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু পরোটাটা একদম ফুলে গেছে। এখন আলু পরোটাটাকে অপর পাশটা খুব ভালো করে ভেজে প্যান থেকে নামিয়ে নেব। পরোটাটা অপর পাশটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা প্যান থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। যদি আমার এই আলু পরোটার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ।